হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি বলবো না, কারণ আমার শরীরটা খারাপ। তো আমার শরীরটা কদিন ধরেই কিন্তু খুবই খারাপ, সেজন্য আমি টাইমে ভিডিও দিতে পারছি না। আর এই কদিন কিন্তু আমি ভিডিও শ্যুট করছি না, অনেকটা রেস্টের মধ্যেই আছি। তো যাই হোক, এই যে ব্লগটা আজকে আমি দিচ্ছি, এই ব্লগটা কিন্তু আমি কালকে একটা ব্লগ শেয়ার করেছিলাম। তো সেটার কিন্তু এটা আগের দিনে ছিল। আমার যেহেতু দুটো ফোনে মানে ভিডিও উল্টোপাল্টা হয়ে গিয়েছিল, তো আমার ধ্যানে ছিল না, তো সেটা আমি কালকে আপলোড করে দিয়েছিলাম। আজকে তো মানে যে অনুযায়ী বৃষ্টিটা হচ্ছে, তো বৃষ্টিটা অ্যাকচুয়ালি আগের দিন দিয়ে শুরু হয়েছে, আজকে সেকেন্ড ডে। আর বাবুর এক্সাম ছিল, যার কারণে কিন্তু বাবুকে আজকে স্কুলে নিয়ে গেলাম। আর কাল থেকে কিন্তু বাবুদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, যেটার ব্লগ কিন্তু আমি কালকেই শেয়ার করে দিয়েছিলাম। তো ব্লগটা আমার একটু উল্টোপাল্টা হয়ে গেছে, মানে আজকেরটা কালকে, কালকেরটা আজকে হয়ে গিয়েছিল। কি পরিমাণে রাস্তায় এখন পানি জমে গেছে সেটা তো তোমরা দেখেইছো কালকের ব্লগে। আর সত্যি খুবই অসুবিধা হচ্ছে মানুষজনেদের। আর আমার বাবুর যেহেতু এক্সাম ছিল বলে আজকে স্কুল গেল, কাল থেকে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। আর কালকের ব্লগটাতে কিন্তু তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর সবাই কমেন্ট করেছো। আর সত্যি বলতে কি বলো তো, আমি এই ধরনের মানে আমার বলতে চাই না, বাট আমি এমন হেল্প ওদেরকে করেই থাকি মাঝে মাঝে। আর আমার খুবই ভালো লাগে, কারণ ওনারা খুবই অসহায়। তো আমার মনে হয় ওনাদের মুখে দুটো খাবার তুলে দিতে পারলে এর থেকে খুশির কারণ আর কিছু না আমার কাছে। তো আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই কিন্তু আগে আমি বেডশিটটা ঠিক করছি। এইটা আমার কাছে কিন্তু একটা সবথেকে বড় কাজ থাকে। এখন বৃষ্টির সময় তো এমনি আবহাওয়া খারাপ, তার উপরে যদি বাড়ি ঘরে কাপড় চোপড় বিছানাপত্র অগোছালো হয়ে থাকে, তো আরও দেখবে একটা খুব বাজে অবস্থা হয়ে যায়। কারণ বৃষ্টির সময় এমনি না বাড়ি ঘর একটু রসা রসা হয়ে যায়। এবার বিছানাপত্র কাপড় চোপড় যদি একটু গোছানো গোছিনি থাকে, এতে দেখবে তবুও একটু হালকা ফিল হয়, মানে ভালো লাগে। আর বৃষ্টিটা তো দেখতেই পাচ্ছ। তো আমি কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর আমার ব্রেকফাস্টটাও করে নিলাম। আমি আজকে নিয়েছিলাম মুসলি, আর সাথে একটা এগ বয়েল নিয়েছিলাম। যখন কিন্তু রাজা থাকে না, অফিস চলে যায় খুব সকালে উঠে, তখন কিন্তু আমি মুসলিটাই খেয়ে নিই। আর ওকেও কিন্তু আমি সকালবেলাটাই উঠে মুসলিটাই দিয়ে দিই, কারণ একটা চটজলদি খুব হেলদি ব্রেকফাস্ট মুসলি আর এগ বয়েল করে নিই। তো দেখো বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে। তো আমি এখন হল রুমটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ হল রুমটাও কিন্তু ওই কাপড় চোপড় এটা ওটা পড়েছিল। আর রাত্রিবেলা দেখবে গোছানা গুছিনি করো, সেই রাত্রির পর দেখবে আবার সেই রুমটা কেমন হয়ে যায়, যেটা সকালবেলা উঠে আগে গোছাতে হবে। তো এই যে ভালো করে কিন্তু সোফাটা আমি ঝেড়ে নিয়েছি। আর আমার এই সোফাটাতে কিন্তু কভার লাগানো আছে, তো ভাবছি বর্ষাটা কাটলে না কভারটা খুলে ধোয়াবো। আর এখন একটু কভারটা মানে নোংরা নোংরা আছে, তো এখন ধুলে না আবার বর্ষার সময় তো ভিজবে হবে, ওই নোংরা নোংরি পড়েই যায় যখন তখন। তো ভাবছি বর্ষাটা কেটেই যাক, তখনই ভালো করে একবার ক্লিন করব। আর আমার ওয়াশিং মেশিনটার না বৃষ্টির পানি পড়ে একটু প্রবলেম হয়ে গেছে, তো ওয়াশিং মেশিন পানি নিচ্ছে না। তো এখন মানে সব থেকে বড় একটা আমার টেনশান এসে গিয়েছে এখন মাথায়। ওয়াশিং মেশিন না চললে কাপড় ধুতে আমার খুবই কষ্ট, কারণ এখন কিন্তু অনেক কাপড় জমে গেছে। তো ওয়াশিং মেশিন আগে সারাতে হবে। তো এই যে এখন কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখন যে মেশিনটা সারাতে ডাকবো না, এখন এত পানি হচ্ছে কেউ আসবেও না। তো আমি ভালো করে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ আমাকে বাবুকে নিতে যেতে হবে, তার আগে এই কাজগুলো করে রাখি। বাবু চলে আসলে আর বাইরে সোফা টোফাটাই বসে, তো টিভি ফিভি দেখে, আর সেই জন্য কিন্তু আমি আগেই কাজটা সেরে নিচ্ছি। অনেকেই আছে রান্না বান্নার পরে কিন্তু ঘরবাড়ি গোছায়, আমার কেন জানি না ঘরবাড়ি গোছানোর পরেই রান্না করতে ভালো লাগে, এতে ঘরবাড়িটাও গোছানো রইল। আর হঠাৎ কেউ যদি একটা, আমার শুধু এটাই মাথায় একটা থাকে, কেউ যদি চলে আসে হঠাৎ করে, কে কখন আসে সত্যিই বলা যায় না। একটা বাড়িঘর যদি অগোছালো হয়ে থাকে না, দেখতে কেমন লাগে। আর আমার যেহেতু একটাই ছোট রুম, সেই কারণে কিন্তু খুবই অসুবিধা, কারণ আমার ঘরে মানে জিনিসপত্র অনেক বেশি, তো সেইগুলো একটু অগোছালো হয়েই যায়। আর ছোট বাচ্চা থাকলে হবে। যদিও কিন্তু আমার বাবু খুবই শান্ত, আমার বাবু খুবই মানে সত্যি কথা, ও অন্যান্য বাচ্চাদের মতো কোনো জিনিস নষ্ট করে না। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, আর ও খুব বোঝে কিন্তু আমাকে, আমার কাজকর্মগুলোও খুব বোঝে, মানে ও যে আমার কষ্টের প্রায়োরিটিটা খুব ভালো দেয়, সেই জন্য কিন্তু এতটাও আমার মানে কষ্ট হয় না যে সারাক্ষণ আমি ঘর গোছাই, তাও কিন্তু না। তো দেখো আমি সবজি কাটতে কাটতে টাইম হয়ে গিয়েছিল, আমি একদম তাড়াতাড়ি করে চলে এসেছি। আর আমি কিন্তু এখন হেঁটে হেঁটেই
বলেই বাবুকে নিতে এসেছিলাম, কারণ এখন যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমার আর ইচ্ছে করছিল না যে গাড়ি চালিয়ে যাই। তো রেনকোটটা সত্যি আমাকে আর পরতে ইচ্ছে করছিল না, সেই জন্য আমি ছাতা নিয়ে চলে এসেছিলাম। আর বাবু খুব মজা করছে, ও এখন পানিতে ওই ছাতা নিয়ে শুধু বলছে আমি মাছ ধরছি। ও যে এই জিনিসটা কোথায় থেকে দেখেছে জানি না, কিভাবে ও ছাতাই করে মাছ ধরবে। তো ওকে অনেক বারণ করছিলাম, ওর খুব মজা হচ্ছে। তো ছাতাটা মাথা দিয়ে সরিয়েই দিয়েছে, আর আমি ওকে বকে বকেই নিয়ে যাচ্ছিলাম যে ছাতাটা মাথায় দাও, কোনো মতেই দিচ্ছে না, শুধু বলছে মাম্মা আমি একটু ভিজবো। তো দেখো পানির ওপর দিয়েই যাতায়াত করছিল। দেখতেই পেলে রাস্তায় কি পরিমাণে পানি জমেছে। তো কোনো রকম ঘরে এসে আমাকে পুরো ড্রেস সব চেঞ্জ করতে হয়েছে, কারণ জামা কাপড় পুরো ভিজে গিয়েছিল, আর বাবুকেও স্নান করিয়ে দিয়েছিলাম। আর ড্রেস ভিজে গিয়েছিল না, সরি, আমরা দুজনেই কিন্তু স্নানটা সেরে নিয়েছিলাম। তো বাবুকে একটা এগ ফ্রাই করে দিলাম, ও এখন খাচ্ছে। আর দেখতে পেয়েছিলে আমি কিন্তু সব সবজি কেটেছিলাম আগে রান্নার জন্য। হঠাৎ করে মনে হলো ফ্রিজে না ফুলকপি, বিনস, তারপরে তোমার মটরশুঁটি, এগুলো সবই ছিল। তো আমি সেই সবজিগুলোকে সব তুলে দিয়েছি, তুলে দিয়ে ভাবছি এই যা বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টিতে একটু যদি গরম গরম খিচুড়ি করা যায় তাহলে বেশ ভালোই লাগবে। তো সেই সবজিগুলোকে সেই জন্য কেটেও না আবার প্যাকেট করে তুলে দিয়েছি, ভাবছি কালকে রান্না করব। তবে বৃষ্টিটা যেই পরিমাণে হচ্ছে এখন ছাড়ার কথা না, তবু আমার কেন জানি না আজকে খুব মন করলো যে একটু খিচুড়িই করে খাই। রাজার একটা আর্জেন্ট কাজ আছে, ও চলে আসবে খুব তাড়াতাড়ি, যার জন্য গিয়েছিল, বৃষ্টি হচ্ছে বলেই ও তাড়াতাড়ি চলে আসবে। তো আমি এই যে স্নানটা সেরে নিয়েছিলাম বলে গরম গরম কিন্তু গ্রিন টি খেলাম, কারণ আমাকেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আর বাইরের মৌসুমটা যা একটু মনে হচ্ছিল চা খাই, তারপরে ভাবলাম না গ্রিন টিটাই খেয়ে নিই। আর আমার বাবু এখন খেলনা নিয়ে খেলছে, ও বন্দুক নিয়ে আমাকে পুলিশ হয়েছে। ফার্স্ট কিন্তু আমাকে পুলিশ বানিয়েছিল, যেটা বলছিল বন্দুক দিয়ে গুলি করো, ও একদম নিচে শুয়ে পড়লো। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আমার বাবু সারাদিন, আমি এই কারণেই কিন্তু ব্যস্ত থাকি খুব। আমার যতক্ষণ সময় আমি ঘরের কাজ করি, ব্লগ করি, তারপর কিন্তু বাকি সময়টা আমি আমার বাবুকে সময়টা দিই, কারণ ও একা তো। আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি কিন্তু ও, কারণ ও আমাকে যে অনুযায়ী বোঝে না, এতটা ওকে আমি সময় দিই বলেই হয়তো ও আমাকে বোঝে, আর ও আমার কষ্টটা দেখে। ও সব সময় চেষ্টা করে, ও আমাকে বলে মাম্মা কত কাম করবে, তুমি ছেড়ে দাও, আমি করে নিচ্ছি, আমি বাসন ধুচ্ছি। ইভেন ও এখন নিজের খাবারটা খেয়ে নিজের বাসনটা নিজেই ধুয়ে রাখে। এই জিনিসটা আমার দেখে একটু কষ্টও হয়, বাট ভালোও লাগে যে ও চেষ্টা করে নিজের কাজটা করার এখন থেকেই। তো ওকে আমি বারণ করলেও ও শোনে না, নিজেই পানি ঢেলে খায়, নিজেই বাসনটা ধুয়ে নেয়। তো আমার খুব ভালো লাগে এই জিনিসটা। তো যখন ওর জন্য সময় চাই আমি ওকে ঠিক সময়টা দিই, ও যখন খেলতে বলে আমি তখনই খেলি। ইভেন আমি রান্না করতে করতে হলেও ওকে গ্যাস বন্ধ করে রেখেও হলে ওর সাথে আমাকে খেলতে যেতে হয়। যাই হোক, এখন কিন্তু খিচুড়িটা আমি পুরো অন্যরকমভাবে করছি। তো আমি কোনো পেঁয়াজ টেয়াজ ভেজে খিচুড়িটা করছি না। আমি ডাল চালটা আগে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু সবজিগুলোকে সব ভালো করে ফ্রাই করে ওতে দিয়েছিলাম। তারপরে টমেটোটাও কিন্তু আমি ওই শুকনো লঙ্কা আর জিরা ঘিয়ের ওপর ফ্রাই করে দিয়েছিলাম। তারপর কিন্তু এখন আবার ঘিয়ের ওপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তারপরে তোমার রসুন কুচি আর জিরা দিয়ে না ভালো করে ফ্রাই করে তড়কা দিলাম। আমাকে এই খিচুড়িটা করে খেতে বেশি ভালো লাগে, ভেজ খিচুড়ি যেহেতু, আমি কোনো আদা রসুনের পেস্ট এতে লাগাইনি। তো সেই হিসেবে এরমভাবে একবার বানিয়ে দেখবে, খেতে দারুণ লাগে জাস্ট। আর সাথে কিন্তু মাছ ফ্রাই করছি, ইলিশ মাছ হলে একটু বেটার হতো খিচুড়ির সাথে, বাট আমার কাছে ইলিশ মাছ এখন নেই। তো সেই জন্য কিন্তু ওই রুই মাছ ছিল, রুই মাছটাই ফ্রাই করছি। সাথে কিছু আলু আর বেগুন কেটে রেখেছি, ওটাও ফ্রাই করতে দেবো। তো এই যে আলু আর বেগুনটা, বেগুনটা নর্মাল এমনি সেই সরু বেগুনই ছিল, যার কারণে কিন্তু এই বেগুনই ফ্রাই করছি। তো রাজা কিন্তু বেগুন ভাজা খায় না, ও বেগুন ভর্তাটা খুব পছন্দ করে। খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা হলে ভালো লাগে বলে ভাজলাম। তো আগের ভিডিওতে কিন্তু আমাকে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক মোটিভেট করে সত্যি ভিডিও বানানোর জন্য। তো এইভাবেই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে আর পাশে থাকবে কিন্তু, আর লাইক করতে কিন্তু ভুলো না। তো দেখো এখন আমার প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।